আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি শেয়ার করব কিভাবে একদম সহজেই বেবি ড্রেসটি সেলাই করে নিতে পারবে তোমরা। এই জামাটি কাটিং ও সেলাই করে এই ভিডিওতে দেখিয়ে দেব। মন দিয়ে দেখো পুরো ভিডিওটা। আমি কাপড়টা 4 পার্ট করে কেটে নিচ্ছি। এখন আমি বগলের অংশটুকু কেটে নেব। 3 ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা বয়স অনুযায়ী বগলটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। 0 থেকে 5 মান্থ বেবির জন্য 3 ইঞ্চি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে। আমার জামাটি কাটিং করা শেষ হয়ে গেলে সেলাই করে নেব। সেলাই করার সময় দেখে নিও, শুধু বগলের অংশটুকু সেলাই করব আর উপরের অংশটুকু সেলাই করে নিলেই হবে। কিন্তু আমি বগলের অংশগুলো সেলাই করে নিচ্ছি সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ কেমন করে সেলাইটা করে নিচ্ছি। বগলের অংশটুকু মুড়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। সামনের পাটের একদিকের বগলটাও সেলাই করে নিয়েছি, অপর দিকেরটাও সেম একই রকমভাবে আমি সেলাই করে নিচ্ছি। আমার বগলের অংশটুকু সেলাই করা হয়ে গেলে উপরের অংশটুকু আমি সেলাই করে নেব। উপরের অংশটুকু সেলাই করে নিচ্ছি ভালোভাবে, কারণ ওখানে আমার দড়ি পাস করতে হবে, যে দড়িটি কাঁধে বাঁধা থাকবে ওই দড়িটি। তো সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি। দেখো, মন দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে তোমরা। সামনের পাটটা আমার সুন্দরভাবে সেলাই করা হয়ে গেলে পিছন পাটের বগলটিও মুড়ে সুন্দরভাবে সেম ওরকমভাবে একই রকমভাবে সেলাই করে নিয়েছি দুদিকের বগলটুকু। আর সামনের পাটটাও আমরা ওই দড়ি পাস করার জন্য সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি পেছন পাটটা। সেলাই করা হয়ে গেলে সামনের পাটে সুন্দর করে লেস বসিয়ে দেব। লেস বসালে ড্রেসটি আরও বেশি সুন্দর লাগবে দেখতে, সেই জন্য আমি সামনের দিকে একটা লেস বসিয়ে দিচ্ছি। লেস বসানো হয়ে গেলে দড়ি তৈরি করার জন্য আগে থেকে কাপড় কেটে রেখেছিলাম, দড়িটি আমি বানিয়ে নিচ্ছি। দড়ি বানাতে যারা নতুন, সেলাই কাজে যারা নতুন, দড়ি বানাতে জানো না, তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখবে যে দড়ি বানানোর ভিডিও, লটকন দড়ি বানানোর ভিডিও আমি ছেড়েছি। সেখানে দেখলে কিন্তু তোমরা সুন্দরভাবে লটকন দড়ি বানানো শিখে যাবে, কোনো অসুবিধাই হবে না তোমাদের। দড়ি বানানো হয়ে গেলে সুন্দরভাবে দড়ির আগের দিকে আমি একটি করে ফুল বানিয়ে নিচ্ছি ছোট ছোট, যাতে করে দেখতে খুব সুন্দর লাগবে দড়িটা, সেই জন্য আমি ছোট্ট ছোট্ট ফুল বানিয়ে নিচ্ছি। ফুল বানানো হয়ে গেলে আমি সামনের দিকে কুচি দেব, তাই 3 ইঞ্চি করে আগে থেকে কাপড় কেটে রেখেছিলাম। সামনেটা সেলাই করে নিয়েছি যাতে করে কাপড়টা খুলে না যায়। তারপরে হালকা হাতে আমি সুন্দর করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। লক্ষ্য করে দেখো কেমনভাবে কুচিগুলো আমি দিচ্ছি সুন্দর করে। আমার চ্যানেলের একটি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে এরকম নতুন নতুন সকল ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কুচিটি দেওয়ার সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে। কুচির সেলাইটা সুন্দরভাবে বসানোর জন্য চাপ সেলাইটি আমি দিয়ে নেব। চাপ সেলাইটি আমি সুন্দরভাবে দিয়ে নেব। চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে দড়ি পাস করার জন্য যে উপরে সেলাইটি করেছিলাম সেটার ভেতরে আমরা দড়ি ঢুকিয়ে নিচ্ছি একটি সেফটি পিনের সাহায্যে। সুন্দর করে দড়িটি ঢোকানো হয়ে গেলে দড়িটি ঢুকিয়ে নিচ্ছি যাতে করে আমাদের কাঁধে বাঁধা হয় সুন্দর করে, সেই জন্য আমরা দড়িটি ওখানে দিয়ে সেফটি পিনের সাহায্য করে দড়িটা ঢুকিয়ে নিচ্ছি। ঢোকানো হয়ে গেলে সামনের পাটের সোজা অংশ আর পেছন পাটের সোজা অংশ দুটো মিলিয়ে দিয়ে বগলের কাছের অংশটা ছেড়ে বাকি অংশটুকু আমরা সমানভাবে সেলাই করে নেব দুই সাইডটা। এক সাইডটা আমার সেলাই করা হয়ে গেলে সুন্দরভাবে অপর পাশটা ওইভাবে আমরা সেলাই করে নেব। দু সাইডটা আমার সেলাই করা হয়ে গেলে সুন্দর করে পুরো ড্রেসটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে ড্রেসটা। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।